সুকন্যা, সত্যিই সে সুকন্যা, না হলে এত মানুষের মাথা কি করে ঘুরিয়ে দিতে পারে। এমনকি যে সন্দীপ, যে তার বিয়ের আগে একটা মেয়ের সম্পর্কে, মেয়েটার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর কোনো কিছু নিতে পারেনি, ভুল করেছে জানে, ভুল করে বিশালভাবে জীবনে ঠকলো, তারপরেও সেই সন্দীপের মাথা ঘুরিয়ে দিতে পারে, না হলে কি করে সে সুকন্যা হয়, তাই না? কারণ এত 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 সুন্দর আবেদনময়ী সেই নারী, যে শুধু সন্দীপ নয়, আরও অনেকের জীবনটা সর্বনাশ করে দিয়েছে। আমরা অনেকেই হয়তো জানি তার হাজব্যান্ড হচ্ছে আইটি সেক্টরে চাকরি করে, অর্থাৎ কলকাতায় চাকরি করে, অর্থাৎ না মানে কলকাতাতে চাকরি করে। তো সেখানে ও 1.5 বছরের বাচ্চাটা নিয়ে ও তো একেই ওর বাবার ছোট্ট পরী, তাই তো লেখা রয়েছে ওর ট্যাগলাইনে, ও বাবার ছোট্ট পরী, আর রানী হচ্ছে নিজের ওয়ার্ল্ডে, ও হচ্ছে নিজের রানী। একদম রানী নয়, মক্ষী রানী, যে কিনা মধু ছড়ায়, শুধু মধু। তো ওর স্ট্যাটাস দেখে, মানে ওর ফেসবুকে যে স্ট্যাটাস দেখে সেরকম কিছু বোঝা যাবে না, কারণ ও কিছুই সেভাবে করেনি। যে কোনো মানুষ, মানে যে কোনো ছেলে, 1.5 বছরের যে বাচ্চা, ছেলে বলছি না, 1.5 বছরের মেয়ে আছে শুনেছি, তো ওর যে মেয়ের ফটো, হাজব্যান্ডের ফটো, কোথাও তো কিছু নেই, কিছু ছিল না। তো কোনো পুরুষ মানুষ কি করে বুঝবে ওর সাজ পোশাক কোনো কিছু দেখে? কারণ ও যে বিবাহিত, তার এতটুকু চিহ্ন মাত্র ওর কোথাও নেই। তো কোনো পুরুষ মানুষ কি করে বুঝবে? তো এরকম আবেদনময়ী এক নারী, যে কিনা ভালোবাসার জালে ফাঁসাতে পারে, তো সেরকম যে কোনো পুরুষই হচ্ছে তার জালে পা দেবে, তার ফাঁদে পা দেবে, যেরকম সন্দীপ ভুলটা করেছিল। তবে সন্দীপের ব্যাপারটা যেহেতু আলাদা, সন্দীপের উচিত ছিল এরকম ধরনের মানুষের সাথে বেশি দূর সম্পর্ক না এগোনোই ভালো। যখন দেখছিল এই মেয়েটি তাকে ইনসিস্ট করছিল, অন্য সম্পর্কের দিকে মন নিচ্ছিল, তখন সন্দীপের উচিত ছিল সরে আসা। বন্ধুত্বের লেভেল পর্যন্তই থাকা উচিত, তবে কতটা গেছে আমরা জানি না, কারণ দালাল তো, সে তো সবসময় গল্পের গরু গাছে তোলে, তো গাছে কতখানি গরু উঠতে পেরেছে সেটা আমরা জানি না। বাট যদি শুধু বন্ধুত্ব হয়, তাহলে এই কথাটা আসবে না, বিভিন্ন কল রেকর্ডিংও আসবে না। সেই কারণে হচ্ছে হয়তো মেয়েটাই প্রথমে, হয়তো কেন, যদি হয়ে থাকে মেয়েটাই অবশ্যই প্রথমে শুরুটা করেছিল। এবার সন্দীপ দেখো, সন্দীপ 9 মাস ধরে একদম ভুকা পিয়াসা রয়েছে, ঠিক আছে, সে হয়তো তার তালে তাল মিলিয়ে 2-4টে কথা বলেছে। এবারে শুনতে পাচ্ছি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে এই মেয়েটি এবার নাকি থানায় যাবে। আমরাও সেটাই চাই। থানায় কিন্তু অলরেডি এই মেয়েটার নামে সমস্ত কমপ্লেন পড়ে গেছে, সঙ্গীতা ম্যাডামের মুখ থেকে যেটা শুনলাম। অনেক জট আছে এর মধ্যে, অনেক কিছু আছে। এর যে ফ্রেন্ড লিস্ট, এখন প্রোফাইলটাকে লক করে দিয়েছে, ফেসবুকের যে প্রোফাইলটা তাকে লক করে দিয়েছে। ভীষণ বড় খেলোয়াড়, ভীষণ বড় খিলাড়ি এই মক্ষী রানী। তো সে ফেসবুকের প্রোফাইলটাকে লক করে দিয়েছে, এবং যে ম্যারিটাল স্ট্যাটাস যেটা, সেটা এতদিন পর্যন্ত কিছু ছিল না। গতকালকে সে করেছে ম্যারেড, অবশেষে ম্যারেড লিখেছে। তার মানে বোঝাতে চাইছে যে সন্দীপ তো জেনেই এসেছিল যে আমি ম্যারেড, সেটা জেনেই তো সন্দীপ আমার কাছে এসেছিল, এটাই বোঝাতে চাইছে। বাট সেটা কিন্তু গতকাল করেছে। ও যতই চালাকি করুক, সেই চালাকিগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে। তো এবারে আসি হচ্ছে, এই যে এর হাজব্যান্ড বাইরে চাকরি করে, কলকাতায় চাকরি করে, মানে ওর কাছ থেকে বাইরে, ও তো আসানসোলে থাকে, ওর হাজব্যান্ড কলকাতায় থাকে। সপ্তাহান্তে ওর হাজব্যান্ড একদিন যায়, একটা দিন ওর সঙ্গে থাকে। তো বাকি 6টা দিন এত শরীরের জ্বালা, এত আগুন নিয়ে মেয়েটি কি করবে? মেয়েটি সমস্ত পুরুষদেরকে ফাঁসায়। তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে ধোনাই কাকার সঙ্গে সম্পর্ক ছিল, এবং তোমার লাইফার সাথে সম্পর্ক ছিল, এবং আমি একজন বড় ব্লগার, আমি তার নাম নিচ্ছি না, একটি রান্নার চ্যানেল, সেই বড় ব্লগারের সেই ঘোরাফালা মানুষটিকেও সে ভুলিয়েছে, প্রচুর টাকা তার কাছ থেকে খেয়েছে। ওর টার্গেটই হচ্ছে ও কোনো বড় ব্লগারদেরকে ধরবে, এবং সেখানে তাদেরকে ধরে নিজে একটা নাম, একটা কি বলবো, একটা রেপুটেশন তার মাধ্যমে করে, নিজের চ্যানেল হোক বা যেভাবেই হোক, একটা সোশ্যাল মিডিয়াতে নিজের নাম করবে। ঠিক এটা ভেবে সে এসেছিল। সত্যিই তোর সোশ্যাল মিডিয়াতে নাম হলো রে সুকন্যা, নাম হলো, তোকে তুই বলছি, কারণ এই সমস্ত নোংরা মেয়েদেরকে না তুমি বা আপনি এগুলো বলে সম্বোধন করতে ইচ্ছে করে না। তো তোর সত্যিই কিন্তু নাম হলো, নিজের চরিত্র বিক্রি করে নিজের নামটা করলি। আবার বলছে যে ওর তো সংসার আছে, একটা বাচ্চা আছে, ওর স্বামী জানতে পারলে ওকে ডিভোর্স দিয়ে দেবে। যদি স্বামী প্রকৃত পুরুষ মানুষ হয় না, সত্যিই ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। শুধু তো সন্দীপের ব্যাপার নয়, এই ব্যাপারটা কেঁচো খুঁড়তে কেউটে যাকে বলে, সন্দীপের ব্যাপারটা সামনে আসাতে ও যে আরও কত পুরুষের সাথে কত রকমের সম্পর্ক করেছে, সবটা কিন্তু সামনে এসছে, এবং সেটা নিশ্চয়ই ওর হাজব্যান্ডের কানে পৌঁছবে। যেহেতু ব্যাপারটা থানা পুলিশ পর্যন্ত সন্দীপদের তরফ থেকেই করা হয়েছে, সে কি থানায় যাবে?
থানায় যাবে, কিছু কিছু ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে, থানায় যাবে মেয়েটি, কারণ মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, মেয়েটিকে কি বলবো, মেয়েটির সঙ্গে অশ্লীলতা করা হয়েছে, সেই জন্য মেয়েটি থানায় যাবে। আর মেয়েটি দাবি করবে তাকে স্ত্রীর সম্মান দেওয়া হোক, তার বাচ্চা নিয়ে স্ত্রীর সম্মান দেওয়া হোক। এদিকে দালাল কি বলছে, যে ওর তো একটা সংসার আছে, সংসারটা ভেঙে যাবে, তাই আমি নাম বলবো না, গানের মাধ্যমে নাম বুঝিয়ে দিয়েছিল। দেখলি তো, সবটা সামনে চলে এলো, কিছুই লুকোতে পারলি না। এবার তো এই দালালকেও কিন্তু টানা হবে, এই দালালকেও কিন্তু টানা হবে। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডামের লাইফ থেকে হয়তো আমরা অনেকেই অলরেডি জেনে গেছি যে এই দালালকেও এবার থানায় টানা হবে এই ব্যাপারটা নিয়ে। ও কিন্তু ছাড় পাবে না, খুব গলা বাজিয়ে বাজিয়ে হেসে হেসে, মজা পেয়েছো, ভালোবাসা ভরে ভরে দাও বলেছিল না, টানা ওকেও হবে। এবং আরও কিছু মাথাকে কিন্তু টানা হবে, কারণ এরা মানে এই সুকন্যা ম্যাডামের সঙ্গে মানে যারা ওর ফ্রেন্ড লিস্টে রয়েছিল তাদের সবাইকে টানা হবে। ও ফ্রেন্ড লিস্ট মানে ও পুরো প্রোফাইলটাকে যেহেতু লক করে দিল, ফ্রেন্ড লিস্ট দেখা যাচ্ছে না, কিন্তু ওয়ান মিউচুয়াল ফ্রেন্ড দেখা যাচ্ছে। আমি সত্যি কথা বলতে আমি অবাক হচ্ছি, এই কারণে মেয়েটি থাকে আসানসোলে। তো আমি মানে এই জিনিসটা আমি বলেও দিচ্ছি, মিউচুয়াল ফ্রেন্ডে ওর একজনের নাম আমি দেখলাম, সেখানে রয়েছে মৃদুল ধারা, একটি পুরুষ মানুষ, যে ছেলেটি হাওড়ার। আমি কেন বললাম, কারণ আমি যখন ক্লাস 9-10-এ যে কোচিংয়ে পড়তাম, আমার চাইতে 1 বছরের ছেলেটি ছিল জুনিয়র। আমি তখন মানে ক্লাস 10-এ পড়ি, ছেলেটিও কিন্তু ক্লাস 9-এ, আমরা একই কোচিংয়ে পড়তাম, একই স্যারের কাছে একই কোচিংয়ে পড়তাম, এবং খুব ভালো, তখন আমাকে দিদি দিদি বলতো, খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি অবাক হয়ে গেলাম ওর মিউচুয়াল ফ্রেন্ডে মৃদুলকে দেখে। মানে ও তো আসানসোলে থাকে, মেয়েটি তো আসানসোলে থাকে, আর এই মৃদুলও খুব ভালো একটা চাকরি করে এখন, তো ওরও বিবাহিত, ওরও একটা বাচ্চা আছে, তাহলে কি ওকেও ফাঁসিয়েছে? মানে এইরকম একটা ধারণা আমার মধ্যে হলো। জানি না বা অন্য কোনো সূত্রে হয়তো বা সম্পর্ক হতে পারে, কিন্তু এই ধরনের মেয়ে মানুষ যখন কোনো পুরুষ বন্ধু হয় না, তখন কিন্তু এই ধরনের মানে কি বলবো, নোংরামি করবার জন্য সে কিন্তু বন্ধুত্ব করে। তো যেরকম লাইফা ছিল এর বন্ধু, ধোনাই কাকা ছিল এর বন্ধু, তারপরে যে বড় ব্লগারের কথা বললাম, আমি তার চ্যানেল তোমরা সবাই জানো, অলরেডি হয়তো জেনেও গেছো, আমি তার চ্যানেলের নাম বা সেই চ্যানেল ওনারের নাম আমি বলছি না, তাকেও এইভাবে ফাঁসিয়েছে, মাসের পর মাস তার থেকে টাকা নিয়েছে। এবারে ছিল সন্দীপের পালা। তবে আমার যেটা মনে হয়, সন্দীপের ব্যাপারটা কিন্তু মনে হয়, যেটা মনে হয় কেন, 100% শিওর, তার ফ্রেন্ড লিস্টে গামলা রয়েছে, ফ্রেন্ড লিস্টে দালাল রয়েছে, ফ্রেন্ড লিস্টে আরও অনেক মানুষ রয়েছে, নামগুলো এখনই বলছি না, যেহেতু থানায় ব্যাপারটা চলে গেছে। তো সে কারণে এই সমস্ত যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে, এখানে কারা মাথা রয়েছে, সবটাই কিন্তু টানা হবে, সবটাই কিন্তু ডাকা হবে। ঠিক সেই কারণে আমি মানে এটা দেখে অবাক হচ্ছি যে সন্দীপের পিছনে শুধুমাত্র কেসকে জেতাবার জন্য, ছেলেকে নিজের কাছে পাওয়ার জন্য, সন্দীপকে হারাবার জন্য কেউ বা কারা সন্দীপের পেছনে একে লেলিয়ে দিয়েছে। নাহলে এত পুরুষ মানুষ থাকতে সন্দীপকে কেন ধরবে? কারণ দেখেছে সন্দীপ এই সময় ভীষণ কষ্টে আছে, মানসিক একটা দোটানার মধ্যে রয়েছে। চলো এর সঙ্গে বন্ধুত্ব জমাই, বন্ধুত্বের পরে আরও কিছু। যদি সন্দীপ একবারটি ধরা দেয় কি না দেয়, ব্যাস আমি সমস্ত প্রমাণ রাখবো। যদি ও সত্যিই বন্ধু হতো, যদি ওকে সত্যিই কোনো কাজে না লাগানো হতো, মানে কোনো পয়সার বিনিময়ে কাজে না লাগানো হতো, তাহলে কিন্তু ও কোনো কল রেকর্ড, কোনো চ্যাট এগুলো রিভিল করতো না, কল রেকর্ডিংও করতো না। একটা বন্ধুর সঙ্গে একটা বন্ধুর কথা হবে, সেটাকে রেকর্ডিং করে রাখতে হবে, তাহলে কিসের বন্ধুত্ব? ও নিশ্চয়ই একদম 100% শিওর পয়সার জন্য। ওর ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, যাদের মধ্যে এই কেসটা, সন্দীপের এই কেসের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারাই কিন্তু ওকে অ্যাপয়েন্ট করেছে পয়সার বিনিময়ে, সন্দীপকে হারাবার জন্য, সন্দীপের ইমেজ ফেম নষ্ট করে দেওয়ার জন্য। তো এই মহিলা পয়সার যে কতখানি পিশাচ, তার কারণ হচ্ছে এই যে 6 দিন তোমাদেরকে বললাম আসানসোলে একা থাকে, ও বিভিন্ন পুরুষের সাথে হোটেল, লজ, নিজের মানে বাড়িতে এই ধরনের শারীরিক সম্পর্ক করে বেড়ায়, যেটা সূত্র মারফত জানা গেছে। তো সেখানে এই সমস্ত সম্পর্ক করে বেড়ায় এবং পয়সা রোজগার করে, বলতে পারো জাস্ট প্রস্টিটিউট, শুদ্ধ ভাষায় প্রস্টিটিউট। যার 1.5 বছরের বাচ্চা আছে, সেই মায়ের এত খাই তো হতে পারে না। না, এক দেখেছি গামলাকে, ঠিক আছে মেনে নিয়েছি, কিন্তু এও কি সেই রকম? না, এ হচ্ছে পুরোটা পয়সার জন্য, কারণ এর কোনো ফিক্সড পুরুষ নেই। একবার এ, একবার সে, একবার রাম শ্যাম যদু মধু, যখন যাকে পারে তখন তাকে ইউজ করে। তো এই কারণে হচ্ছে, যখন বর ওকে মেটাতে পারছে না, সপ্তাহে 1 দিন বর আসছে ওর কাছে, বাকি 6 দিন ও নিজের শারীরিক চাহিদা, অর্থের বিনিময়ে, পুরুষ মানে ভালো কোনো উপহারের বিনিময়ে
ভালো কী বলবো টাকা পয়সার বিনিময়ে ও কিন্তু মেটায়। এটাই কিন্তু ওর কাজ, বলতে পারো কল গার্ল, প্রস্টিটিউট, যাই বলো না কেন। তবে শুধুমাত্র যে সামনাসামনি এই কাজগুলো ও করে তা নয়, ও কিন্তু ভিডিও কল বা ভিডিও চ্যাটের মাধ্যমে যে পর্ন সাইট বলতে পারো সেইখানেও কিন্তু ও কাজ করে। মানে এরকম ভয়ঙ্কর তথ্য উঠে আসবে সত্যি ভাবতে পারিনি। ভেবেছি একটা সাধারণ মেয়ে, ঠিক আছে সন্দীপের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, দেখো ছেলে বা মেয়ের বন্ধুত্ব মানেই যে নোংরা সম্পর্ক, এটা আমার মনে হয় না। কারণ আমার নিজেরও অনেক ছেলে বন্ধু আছে এখনও, বন্ধু মানে শুধু বন্ধুই, ঠিক আছে, ফেসবুকে সেটা আমার হাজব্যান্ডের সামনেও আমি চ্যাট করতে পারি, তুই তুকারির সম্পর্ক। কিন্তু এইগুলো এইরকম ভয়ঙ্কর জিনিস যে হবে সেটা ভাবতে পারিনি। সন্দীপ মানে কি বলবো, মানে একটা ট্র্যাপে পুরো ফেসে গেছে। এবং খুব ভালো হয়েছে এই যে ব্যাপারটা, সঙ্গীতা ম্যাডাম থানার দ্বারস্থ হয়েছে, থানা পুলিশের দ্বারস্থ হয়েছে। এই যে কল রেকর্ডিং, এই যে সমস্ত যেগুলো এসেছে আমাদের, আমরা শুনতে পেয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য কতখানি কি সত্যি, কতখানি কে করেছে না করেছে, আসল মানুষকে তো টানবেই। ওই যে বললে না কান টানলে মাথা আসে, তো মাথাগুলোও কিন্তু সব চলে আসবে, একটা মাথার কাজ নয়, অনেক মাথার কাজ, তো সেই সব মাথাগুলোও কিন্তু চলে আসবে। তো যেহেতু সঙ্গীতা ম্যাডাম ব্যাপারটাই কি বলবো দেখভাল করছে, তো এটা যদি সন্দীপের কোনো দোষ থাকতো, সন্দীপের যদি প্রকৃতই ইচ্ছে থাকতো, সন্দীপ কিন্তু এই ব্যাপারটাকে আরও দূর এগোতো, টাকা পয়সার বিনিময়েই হোক যেভাবেই হোক, ও কিন্তু আরও দূর এগোতো। কিন্তু সন্দীপ এগোয়নি। সন্দীপকে চেষ্টা করা হয়েছিল, ওই যে জিন্স প্যান্ট পরে আছে বলে কাজ করতে পারেনি সন্দীপ, সেগুলো আমার মনে হয় সন্দীপ ওটা অজুহাত খাড়া করেছিল, কাজ করতে চায়নি বলেই ওই ওই অজুহাতটা খাড়া করেছিল। ঠিক আছে, জিন্স প্যান্ট পরে আছো, কাজ ভালোভাবে হবে না। মানে এত সুন্দর করে গল্প রচনা করেছে, জানি না এরপরে দালালের কি হবে। দালাল কিছুমাত্র মানে কন্টেন্ট ও বোঝে, কন্টেন্ট বোঝে, কন্টেন্ট রেভিনিউ এগুলো বোঝে। তো কন্টেন্ট রেভিনিউর জন্য ও কি সুন্দর সুন্দর মন গড়া কল্পনা করে গল্প বানায়, যেগুলো কণিকাদের সঙ্গেও করেছিল। কিন্তু এখন কণিকাদের ব্যাপারে দেখো একদম মুখে সেলোটেপ এঁটে দিয়েছে। তো এখানেও একটা বিরাট কিছু হতে চলেছে। আর যারা বলছে বিয়ে করবে, সন্দীপ বিয়ে করবে, তারা কোন কল্পনায় আছো যে সন্দীপ বিয়ে করে ওই ওর 1.5 বছরের বাচ্চা আর মেয়েটিকে বিয়ে করে নিয়ে আসবে বাড়িতে? কোন কল্পনায় আছো? কারণ মেয়েটির সঙ্গে নাকি সন্দীপ অসভ্যতা, অভদ্রতা এগুলো করেছে, তাই সন্দীপের শাস্তি হবে, সন্দীপকে ওই মেয়েটিকে বিয়ে করতে হবে। ভাবো এদের কল্পনা, এদের মানে কি বলো বিচার ব্যবস্থাটা ভাবো একবার। যে মেয়েটির যে দোষ সেটা কিন্তু একবারও কেউ বলছে না, শুধু সন্দীপের দোষটাকেই সবাই ধরছে, সবাই মানে যারা সন্দীপকে দেখতে পারে না পরিষ্কার কথায়। কিন্তু মেয়েটিও তো সেম ভুল করেছে। সন্দীপ না এখন ওর ওয়াইফের সঙ্গে 8-9 মাস সেপারেশন হয়ে গেছে, ডিভোর্সটা কমপ্লিট হয়নি, আলাদা থাকছে। ও একটা বন্ধু বা বান্ধবী খুঁজতেই পারে, কিন্তু ওই মেয়েটি যার হাজব্যান্ড রয়েছে, বাচ্চা রয়েছে, সে এই ভুলটা করলো, সে এই ছেলেটির সঙ্গে যোগাযোগ করলো, আদার্স সব কিছু করতে চাইলো, তো সে মেয়েটির কোনো দোষ নেই, দোষ হচ্ছে কি না ছেলেটির। পুরুষতান্ত্রিক সমাজ সবসময় নাকি মেয়েদের দোষ হয়, তাহলে এখানে কেন মেয়েটার দোষ হচ্ছে না? কারণ দালাল ঢেকে রাখছে ওর সংসারটা যাতে না ভাঙে। নোংরামি করবে আবার সংসারও করবে, সেটা তো একসঙ্গে হয় না। আমার মনে হয় ওর বর এবার জানলে ডিভোর্স দিয়ে দেবে। বর ব্যাপারটা জানতোই না, কারণ বর যখন একটা ভালো সেক্টরে চাকরি করে, তো বর অবশ্যই এরকম একটা নোংরা মেয়েকে স্ত্রী হিসেবে বাড়িতে রেখে দেবে না। এবার ওর বর ডিভোর্স দেবে, কারণ এই ব্যাপারগুলো জানাই ছিল না। একটা পুরুষ তো নয়, একটা পুরুষের সম্পর্ক হলে মেনে নেওয়া যায় তবুও যে মানুষটা ভুল করে ফেলেছে। এ তো জেনে শুনে টাকার বিনিময়ে ভুল করছে, জেনে শুনে, যেটা অন্যায় যেটা পাপ সেটা জেনেও সে করছে, কি না টাকার বিনিময়ে, আর শরীরের খিদে মেটাচ্ছে। তো এরপরে যদি ওর হাজব্যান্ড ওকে রাখে, তাহলে ভাববো ওকে ব্যবসা করানোর জন্যই বাড়িতে রেখেছে, ওই টাকারও ভাগ হাজব্যান্ড নেয়, সেটাই ভাববো। তো দেখা যাক কি হয়, সংসারটা ভাঙে না জোরে। সত্যি কথা বলতে এইরকম সংসার থাকার চাইতে মনে হয় ওর ভেঙে ওই বাইরে বেরিয়ে এসে পুরোপুরি প্রফেশনাল প্রস্টিটিউট হয়ে যাওয়াই ভালো, আমার সেটাই মনে হয়। মানে এত যার ক্যালমা, কি মানে দারুণ, তাই না? সন্দীপের মতো ভোলা ভালা ছেলে, একটা গ্রাম্য ছেলে, যে যতই সামনে টি শার্ট পরে চুলের স্টাইল করে স্মার্ট দেখানোর চেষ্টা করুক না কেন, কিন্তু ও ভেতর থেকে কথা বলতে গেলে কতটা লাজুক আমরা সেটা বুঝতে পারি। সেই ছেলেটার মাথা ঘুরিয়ে দিয়েছে। শুধু সেই ছেলে, এই লাইফার সঙ্গে শুনলাম অনেক কীর্তি হয়েছে। লাইফাকে বলেছে আমাকে বিয়ে করতে পারবে, তো যেটা আরশ ভাইয়ের কাছ থেকে শুনলাম, আমাকে বিয়ে করতে পারবে তাহলে এখনই চলে এসো। লাইফাও নাকি রাত 3টের সময় রওনা দিয়েছে। এরকম অনেক ব্যাপার আছে। আর যে ব্লগারের কথা বললাম, তার তো প্রচুর টাকা নষ্ট করেছে, সে মাসে মাসে তাকে টাকা দিত, কারণ তার কাছে তার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও ফুটেজ মানে ছবি এগুলো ছিল, সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করতো যে তোমাদের বাড়িতে ছেড়ে দেবো, এগুলো তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। তো সেই কারণে ও হচ্ছে প্রত্যেক মাসে একটা মাসোহারা করে রেখেছিল।
বেরিয়ে আসতে চেয়েছিল ট্র্যাপ থেকে, কিন্তু বেরোতে অনেকটা সময় লেগেছিল। নিজের বুদ্ধির দ্বারা সে পরে বেরিয়ে এসেছিল বটে, কিন্তু তার আগে অনেক টাকা তার ধ্বংস হয়ে গিয়েছিল। তো ও চেয়েছিল এরকমভাবে কোনো মানে ভালো যারা পুরুষ, মানে ভালো বলতে আমি বলছি যাদের নাম আছে, যাদের ফেম আছে, সেই রকম পুরুষকে আমি ধরবো আর টাকার মানে কী বলবো, টাকা থেকে আমি বড়লোক হয়ে যাবো তাদের থেকে। তো এখানে ওকে ধরতে হয়নি, এখানে বেশ কিছু মাথা সন্দীপের পিছনে ওকেই লেলিয়ে দিয়েছে। তো চলো, এই যে ভয়ঙ্কর তথ্য জানতে পারলাম এবং এই তথ্যগুলো যে থানার মানে আন্ডারে চলে গেছে, এবার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দালাল অন্তত ডাক পাবে, জেরা করবে, কি হবে না হবে সবটা আমরা জানতে পারবো। যেহেতু সঙ্গীতা ম্যাডাম ব্যাপারটা খুব স্ট্রিক্টলি নিয়েছে যে কেন এইসব প্ল্যানিং হবে, কেন এই মাথাগুলো কেন কাজ করবে, এই ফ্রেন্ড লিস্টে এরা যারা রয়েছে তারা কেন এসব করবে। আর এরা ফ্রেন্ড আছে বলেই না একে লেলিয়ে দিয়েছে, সবটা এদের হাতে তুলে দিয়েছে প্রমাণ, কি কথা হয়েছে না হয়েছে। কারণ সবটাই টাকার বিনিময়। ভেবেছিল সন্দীপের থেকেও টাকা ঝাড়বো, আর এখান থেকে তো আমি টাকা পাচ্ছি, ভাড়া খাটছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।